হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আমার দাদু প্রতিষ্ঠা, যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, ওই দাদুরই জমিতে স্কুল। উনি দান করেছেন জমিটা প্রাইমারি স্কুল। দেখুন চারপাশে গাছপালা, বটগাছ, অতি মনোরম দৃশ্য। দেখুন প্রাইমারি স্কুল। আজ আমরা এসেছি এই স্কুলেরই পাশের জমিটা আমার মায়ের জমি, সেটার আজকে মাপঝোপ হবে, তার জন্য মায়ের সাথে এসেছি। ভাবলাম এটাও শেয়ার করি আপনাদের সঙ্গে, তাই করছি। আপনারা আমার অতি কাছের বন্ধু। এই জমিটা মায়ের জমি, এটা আজকে মাপঝোপ হবে। আর ওই পাশে যে গাছপালা যুক্ত যে একটা মনে হচ্ছে জঙ্গল, ওই ভেতরে মহারাজতলা বলে একটা বড় বট গাছ আছে, তার নিচে শিব মন্দির আছে। সেটা চলুন সেটাও দেখা যাক। এই জায়গাটার নাম হচ্ছে মহারাজতলা। এখানে বৈশাখ মাসে একটা মেলা হয়, সেখানে অনেক সাধু নানা জায়গা থেকে আসেন। ওনারা বিভিন্ন ধরনের সাধু আসেন, আর চারিদিকে গাছপালা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে জমজমাট থাকে যখন মেলা থাকে, এখন কেউ নেই, তাও দেখিয়ে দিই। এখানে সাধু বাবারা আসেন, ধ্যানস্থ থাকেন। মহারাজতলা বলে বিখ্যাত এই জায়গা। এই যে মহারাজতলার ভোলেনাথ, বহু প্রাচীন এই মন্দির। এই জায়গা 500 বছর হবে আন্দাজ। প্রথমে তো এরকম মন্দির ছিল না, লিঙ্গ ছিল, তারপরে মন্দির স্থাপিত হয়। চারপাশটা এরকম। এই জায়গা এতটাই জাগ্রত, এতটাই মূল্যবান, যেটা যারা ধ্যানস্থ থাকেন তাদের মুখেই শোনা। রাত্রিবেলা এই মন্দির চত্বরে কেউ থাকতে পারে না, ভীত সন্ত্রস্ত থাকে। বুঝতেই পারছেন এটা দিনের বেলা বলে তাই আমি আসলাম। সন্ধ্যের পরে তো এখানে ঢোকা ভীষণ একটা ব্যাপার। আমি অত গুছিয়ে বলতে পারি না বন্ধুরা, আপনারা আপনাদের মতন বুঝে নেবেন। আসছি মায়ের মন্দিরের কাছে। এখানে মা শ্যামা মা সুসজ্জিতা, পুজো করে চলে গেছে পুরোহিত। পুরোহিতটা মানে একজন সাধু বাবাই থাকেন, জটাধারী সাধু বাবা। সামনে হলে দেখাবো, দেখি দেখতে পাই কিনা। উনি এসেছিলেন একবার, মাকে দর্শন করে নিন। রাধা কৃষ্ণ, একটা শান্তির আভাস, সত্যি নিঝুম নিস্তব্ধ জায়গা, ভালোই লাগে। জবা ফুলের গাছ, পাখিদের কলরব দেখুন। রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন সকলে। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। রাধে রাধে।